আজকে আমি পুরো পনিরের নিরামিষ পনির রান্না করে দেখাচ্ছি। এক ভাই আমাকে নিরামিষ রান্না করতে বলেছে, তার জন্য তো এখানে কাজু আর পোস্ত এখানে বেটে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাইয়ের জন্য বানাচ্ছি। ভাই কিছু নিরামিষ রান্নার জন্য বলেছে, আমাকে অনুরোধ করেছে। তো আমি একদিনে তো সব নিরামিষ রান্না করতে পারবো না, তো আমি প্রতিদিন একটা করে নিরামিষ রান্না করে করে দেখাবো। এখানে আমি কড়াই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। পনিরগুলো যাতে না লেগে যায় তার জন্য আমি সামান্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর একটুখানি হলুদ। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই, আমার ক্যামেরাটা নড়ে যায়, আমি এক হাতে ফোন ধরি এক হাতে ভিডিও করি, তার জন্য তো সামান্য হতেই আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, লং এলাচ দারচিনি দিয়ে দিলাম। তারপরে বেটে রাখা কাজু কিশমিশ আর পোস্ত দিয়ে দিলাম, দিয়ে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্তের যে একটা গন্ধ থাকে, ভালো করে না কষলে গন্ধটা যাবে না। এখানে আমি সামান্য চিড়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কস্তুরি মেথি নাড়িয়ে কষিয়ে নিয়ে এবার তেল ছেড়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আমার পনিরটা দেখো ফুটে উঠেছে আর একটা কত সুন্দর কালার এসে গেছে। আমি কিন্তু পুরো নিরামিষই করেছি, পেঁয়াজ আদা রসুন ছাড়া। তো তোমরা ফুল ভিডিওটা দেখলাম কিভাবে পনিরের রেসিপিটা বানালাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে, পারলে শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বাটনটা আছে বেলটা বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে আগে চলে যায়। তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি অফ করে দিলাম গ্যাসটা। দেখো উপর দিয়ে একটা কেমন তেল এসে গেছে। তো ভালো লাগলে আমার পাশে থেকো সবাই। বাই।